হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কি আমাকে শুনতে পাচ্ছো, দেখতে পাচ্ছো কিনা বলো? যারা জুমে আছো তারা কি দেখতে পাচ্ছো? জুমে যারা জি আছো স্যার, তারা কি দেখতে পাচ্ছি। জমে গেছো না? জি তো স্যার, দূরে দেখা আছো? যাচ্ছে। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের দুইটা কোর্সের লঞ্চিং। একটা হচ্ছে এইচএসসি 27 জুম প্রাইভেট ব্যাচ, এবং আরেকটা হচ্ছে হলো গিয়ে এইচএসসি 26-এর জুম প্রাইভেট ব্যাচ। সো দুইটা ব্যাচেরই আজকে ফার্স্ট ক্লাস। অনেকেরই অনেক কনফিউশন থাকে যে ব্যাচের ক্লাসগুলো কি হবে, কিভাবে হবে, কিভাবে সলভ করানো হবে, কিভাবে প্রবলেম সলভিং হবে, কিভাবে হোমওয়ার্ক জমা দিব, সবকিছু নিয়ে কনফিউশন থাকে। সো সবার সব কনফিউশনই সলভ করবো আজকের ক্লাসে। এবং আজকে আমাদের আরেকটা বিষয় থাকবে, আমরা কি কি ফেসিলিটিস পাচ্ছি এই ব্যাচটা থেকে, এবং কিভাবে আমরা আমাদের যে গতিটা আছে গতিটা ধরে রাখবো, কিভাবে প্রিপারেশন নেওয়া দরকার। স্পেশালি এখন যারা আমরা আছি, আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, এইচএসসি 27-এর আজকে একটা ভিডিও বানাইছি যে তোমরা যখন টেস্ট প্রিপারেশনে নিচ্ছিলা তখন তোমাদের পড়াশোনার লেভেলটা এই লেভেলে ছিল, এসএসসি দেওয়ার সময় পড়াশোনার গতি এরকম ছিল, বাট রেজাল্টের পর এই 3 মাসে 2-3 মাসে তোমাদের গতি একদম কার্ভ হয়ে নেগেটিভে চলে আসছে। তার মানে এই টাইম লাইনের ভিতর কিন্তু তুমি এখন পড়াশোনার ভিতর মনোযোগ বসাইতে পারবে না, মনোযোগ বসবে না। কারণ এসএসসি তে যেই লেভেলের পড়াশোনাটা দিছিলা, ঠিক সেম লেভেলেই আমরা কি করছি, রেস্ট নিছি। কিছু কিছু স্টুডেন্ট আছে যারা পড়াশোনা করছে, তারা এক্সেপশনাল কেস, বাট মেজরিটি স্টুডেন্ট যারা আছে তাদের কিন্তু অবস্থা সেম, তাদের কন্ডিশন সেম। তারা কিন্তু এই যে একবার যে দিছে ব্রেক, এই ব্রেকের পরে কিন্তু আর তারা কমপ্লিট করে নাই। সো যার জন্য অনেক গ্যাপ চলে আছে। অলসো এইচএসসি ব্যাচ 26 যারা আছো, তাদের কিন্তু অনেক টাইম চলে গেছে। এখন হচ্ছে কিভাবে ভালো করা যায় ওই প্রসেসে। সো দুইটা ইউনিক চ্যালেঞ্জ নিয়ে তোমাদের সাথে হাজির। আমাদের ক্লাসগুলো জুমে হবে, যেখানে আমি হাতে ধরে ধরে তোমাদের ম্যাথ শিখাবো। আজকের ক্লাসে প্রথমে আমরা একটু দেখে নিই আমরা কিভাবে কোর্সে এনরোল করব, কোর্সে কি কি পাবো, কিভাবে রেকর্ডেড ক্লাস দেখবো, কিভাবে এক্সাম দেখবো, এই বিষয়গুলো একটু দেখি। দেন আমরা ডিরেক্ট পড়াশোনায় চলে যাব। অলরাইট। সো আমরা যদি প্রথমে একটু আমাদের স্ক্রিনটা শেয়ার করি, সবাইকে দেখতে পাচ্ছ স্ক্রিনটা? আমাকে একটু বলবা স্ক্রিনটা দেখতে পাচ্ছ কিনা। জি স্যার, দেখা জি স্যার, যাচ্ছে। দেখা যাচ্ছে। জি আমার স্যার, একটা দেখা যাচ্ছে। হলুদ হলুদ ছবি দেখা যাচ্ছে, রাইট? জি স্যার। সো এটা হচ্ছে তোমাদের ব্যাচের 27 ব্যাচের থাম্বনেল বা মেইন যে ছবি যেটা আছে ওইটা। আর এরপরে আমরা দেখবো 26 ব্যাচের যে আছে, 26 ব্যাচেরটা একটু লাল লাল রক্তাক্ত। এই হচ্ছে 26 ব্যাচের জুম প্রাইভেট ব্যাচ। ওটা হচ্ছে রিস্টার্ট, মানে অলরেডি ওদের অবস্থা খারাপ, অনেকে মাইনা নিছে, রিয়েলিটি মাইনা নিছে যে আমাদের দিয়ে কিছু হবে না। তাদেরকে নিয়ে কাজ করার উদ্দেশ্যে এটা করা, যে আমি নির্ঘাত এইচএসসি তে ফেল করতেছি, 26-এ ফেল করব, বা প্রিপারেশন একদম খুবই বাজে, তাদেরকে এইচএসসি 26-এর সাপোর্টটা আমার জন্য হেল্পফুল হবে। আর 27-এ যারা আছো তাদের জন্য একদম আমি হাতে ধরে তোমাদের বেসিক গড়ে তুলে নিয়ে যেতে চাই। সো যখনই আমরা সবাই তো বলি বেসিক 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 বেসিক, ভাই বেসিক কি খায় না মাথায় দেয়? এটা কথা আসে না? বেসিক কি খায় না মাথায় দেয়? এখন ওইটার উত্তরও দিব। কিন্তু তোমরা যারা অনলাইনে পড়াশোনা করো, তোমাদের আরেকটা ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে অনলাইনে কিন্তু নর্মাল স্টুডেন্টরা পড়াশোনা করতে পারে না। যারা একটু মনে করো যে এই ধাক্কা মারো রে, ওরে ধাক্কা না দিলে যার গাড়ি চলে না, সে কিন্তু নর্মালি স্যার অনলাইনে পড়তে পারবে না। অনলাইন তাদের জন্য, অনলাইন কাদের জন্য? অনলাইন হচ্ছে স্মার্ট স্টুডেন্টদের জন্য। যারা স্মার্ট, নিজেদের স্মার্ট চিন্তা করে, তাদের জন্য হচ্ছে অনলাইন ক্লাস। আর বাকি যারা আছো বাকিদের কিন্তু স্যার ওইভাবে তোমরা পারবা না স্যার, ওইভাবে পারবা না। সো স্মার্ট বলতে কি বোঝাচ্ছে স্যার? স্মার্ট বলতে প্রথম থেকে কিছু রুলস একটু ফিক্স করে নাও। এই রুলস গুলা যারা যারা ফলো করবা, অনলাইন বেচে আমি যা যা পড়াবো তা একদম ক্রিস্টাল ক্লিয়ার বুঝে যাবা। 1 নাম্বার রুলসটা হচ্ছে স্যার, যে অনলাইন ব্যাচ শুধুমাত্র স্মার্ট স্টুডেন্টদের জন্য। কিছুক্ষণ পরে স্মার্ট স্টুডেন্টদের ডেফিনেশনটা আমি বলে দিব। প্রথম যে পার্টটা আছে, ডেইলি 1 ঘন্টা ম্যাথ প্র্যাকটিস করা লাগবে। ম্যাথ ভাই এটা প্র্যাকটিসের জিনিস, তুমি আজকে করলা কালকে করবা না, পরশু করবা, এটা দিয়ে ম্যাথ পড়া হয় না। সো ম্যাথ যদি তুমি পড়তে চাও, ডেইলি মিনিমাম 1 ঘন্টা করে ম্যাথ প্র্যাকটিস করা লাগবে। তো উইকলি 7 ঘন্টা যদি ম্যাথ প্র্যাকটিস করতে পারো মিনিমাম, তাহলে তুমি মোটামুটি ট্র্যাকে থাকবা।
আদারওয়াইজ সব ভুইলা খায়া ফেলবা। আজকে পড়াবো, বুঝবা, পরে দেখবা যে তুমি আবার হোয়াট ইজ লাউ দ্যাট ইজ কদু লেভেলে চলে আসছো। মানে যাহাই লাউ তাহাই কদু। অনভ্যাসে বিদ্যারাস। আর এইচএসসির সিলেবাস অনেক বড়। পরবর্তী কথা হচ্ছে কোনো পড়ানো জমানো যাবে না। মনে করো আজকে পড়াইলাম, তুমি এটা জমায় ফেলছো, এই কাজ করা যাবে না। দিনের পড়া দিনে শেষ করা লাগবে। নিয়মিত বাড়ির কাজ আমি কাজ দিব, কাজগুলো সাবমিট করা লাগবে। এই কাজ যারা রেগুলার সাবমিট করবা তাদের ভিতর থেকে পয়েন্ট সিস্টেম থাকবে। টপ পয়েন্ট যার থাকবে সে নেক্সট মান্থের, আমাদের তো এটা মান্থলি ব্যাচ, নেক্সট মান্থে 50% ছাড় পাবে পেমেন্টে। আর যদি বেশি ভালো পারফর্ম করতে পারো তাহলে 100% স্কলারশিপ পাবা। হয় 50% স্কলারশিপ অথবা 100% স্কলারশিপ। এটা প্রতি ব্যাচ থেকে, এইচএসসি 26 থেকেও, এইচএসসি 27 থেকেও। সো যদি পারো তাহলে তোমাদের গিফট কি, 50 to 100% স্কলারশিপ জেতার। এটা ডিপেন্ড করবে তোমাদের পয়েন্ট সিস্টেমের উপর। যাদের পয়েন্ট ভালো থাকবে তারা কিন্তু স্যার এই যে প্রাইসটা আছে অটোমেটিক, এটা তোমাদের উৎসাহ দেওয়ার জন্য। কোনো কিছু যদি না বুঝো প্রশ্ন করবা নির্লজ্জের মতো। একদম ভাই, বি ফ্র্যাঙ্ক। বুঝি নাই মানে বুঝি নাই। তুমি যদি 2+2 না বুঝো, ফাইজলামি না করে রিয়েলি যদি না বুঝো, এই 2+2 স্যার বুঝতেছি না, 2+2 স্যার কেমনে 4 হয়, ওইটাও জিজ্ঞাসা করবা। আর যদি বুঝে যাও তাহলে হবে না। আমরা বড় প্রশ্ন বুঝলেই বুঝি, যে দেখলেই বুঝি কারা ফাইজলামি করতেছে আর কারা হচ্ছে তোমার নর্মালি কথাবার্তা বুঝে না দেখে বলতেছে। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে, তোমাদের হোয়াটসঅ্যাপে অলরেডি একটা ডাউট থ্রেড খুলে দেওয়া হয়েছে। অলরেডি একটা ডাউট থ্রেড খোলা আছে হোয়াটসঅ্যাপে, আমি রেগুলার অ্যাক্টিভ থাকবো। ওই জায়গাতে তোমরা প্রবলেম দিয়ে দিবা। এখন বলো, এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে? যারা জুমে আছো, আমার পেইড ব্যাচের স্টুডেন্ট আজকে জুমে আছে। সো তোমাদের কারো কোনো প্রবলেম আছে স্যার? না স্যার। শাকিরের প্রবলেম নেই? ইনান, জি না সামিন? স্যার, কোনো প্রবলেম না নাই স্যার স্যার। নেই। এইগুলা বুঝছি তো, ডেইলি 1 ঘন্টা করে পড়া লাগবে। 1 ঘন্টা পড়া আমাকে দেয়া লাগবে। সৌরভ? জি স্যার, বুঝছি। ঠিক আছে। সো আমরা প্রথম লেকচারটা স্টার্ট করতেছি বেসিক বিল্ডার দিয়ে। বেসিক কি? বেসিক বিল্ডার জিনিসটা হচ্ছে আমাদের যখনই স্টার্ট করি আমাদের প্রিভিয়াস 9-10-এর কিছু বেসিক মাস্ট থাকা লাগবে। একদম মাস্ট, এগুলো না থাকলে জীবন বৃথা হয়ে যাবে। সো মাস্ট থাকার ভিতর একটা হচ্ছে হলো নাম্বার সিস্টেমের যে কনসেপ্ট আছে, এটা সংখ্যার ধারণার যে পার্টটা আছে সেটা। আরেকটা হচ্ছে হলো কি স্যার তোমার ত্রিকোণমিতি। সো আজকে যারা আমার সাথে পড়বা, আমি তোমাদের নাম্বার সিস্টেমটা আজকে পড়াবো, এখান থেকে তোমাদের ভুল করাবো, ঠিক আছে, শেখাবো। বাট তোমাদের হোমওয়ার্ক, পেইড ব্যাচের জন্য হোমওয়ার্ক থাকবে স্পেশাল। সেটা হচ্ছে ত্রিকোণমিতি থেকে হোমওয়ার্ক দেখবো। এবং নেক্সট ক্লাসটা আমাদের ত্রিকোণমিতির বেসিকের উপর হবে। কিছু জিনিস যদি একান্তই না বুঝো, মনে করো একজন গেল গিয়ে বললো যে স্যার বলো এ বি বিলংস টু আর। এখন একজন বলতে স্যার এই চিহ্নটার নাম কি? এখন এই বিলংস টু চিহ্ন যদি আমার এইচএসসির পড়াশোনার ভিতর গিয়ে শিখাইতে হয় তাহলে তো প্যারা, তাই না? অথবা যদি বলে এফ সাজ দ্যাট এ টেন্ডস টু বি, এখানে এ দ্বারা কি বুঝায়, ফাংশনের বি দ্বারা কি বুঝায়? কে বলতে পারবা এ দ্বারা কি বুঝায়? একটু উত্তর দাও, ঝটপট উত্তর দাও। এ দ্বারা কি বুঝায় কোনো ফাংশনের ক্ষেত্রে? ডোমেইন। ডোমেন। বি দ্বারা কি বুঝায়? কোডোমেইন। কোডোমেন। সাবাস। সো অনেকেই বলে কি এটা বোধহয় রেঞ্জ। না ভাই, এটা রেঞ্জ না, এটা কি? এটা হচ্ছে কোডোমেন। সো এই যে কনসেপ্ট গুলো আছে, এই কনসেপ্ট গুলো 100-তে 100 বোঝা লাগবে। কারণ এই ফাংশন 8 নাম্বার চ্যাপ্টারে আছে তোমাদের। এইগুলো যদি না বুঝো তাহলে কিন্তু জীবন বৃথা হয়ে যাবে। এখন আমাকে বলো তো, ওয়াসি বলো, সাইন মাইনাস থিটা সমান কত? ওয়াসি, ওয়াসি আছো? সাইন মাইনাস থিটা সমান কত? মাইনাস সাইন থিটা। মাইনাস সাইন থিটা। গুড। তাহলে বলতো কজ মাইনাস থিটা সমান কত? কস থিটা। কস থিটা। কেন? কারণ হচ্ছে স্যার এটা ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসে, ফোর্থ কোয়াড্রেন্টে তো হচ্ছে সাবাস, কস থিটা হচ্ছে ধনাত্মক, তাই হবে হচ্ছে মাইনাস সাবাস, কস থিটা ইকুয়াল সাবাস, টু কস থিটা। সাবাস। এই লেভেলের বেসিক দরকার।
যে কস মাইনাস খায় ফেলে, এটা রিজন না। অধিকাংশ স্টুডেন্ট জানে কি কস মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা, কারণ কি কস মাইনাস খেয়ে ফেলে। কিন্তু কস মাইনাস খাওয়াটা কি আসল রিজন? না, কজ মাইনাস থিটা বলতে বুঝায় এটা ফোর্থ কোয়াড্রেন্টে মুভ করতেছে, এখানে মাইনাস থিটা আছে। আর ফোর্থ কোয়াড্রেন্টে কজের ক্ষেত্রে নির্ভর করে শুধুমাত্র কার কার উপর? কবরে ভূত অনেক, এই যে ভূমি এক্স আর অতিভুজ আর এর উপর, দুইটাই ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ, দুইটাই ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ। দ্যাটস ওয়াই কজ মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা এন্ড সো ফর sec মাইনাস থিটা, রাইট? কিন্তু এই যে কনসেপ্ট গুলা তোমাদের ক্লিয়ার আছে, অনেকের তো এটা ক্লিয়ার নাই। তাই প্রথম আমার কাজ হচ্ছে প্রথম 3টা ক্লাসের ভিতর এই ছোটখাটো এসএসসি লেভেলের কনসেপ্ট গুলা ক্লিয়ার করে দেয়। এরপর আমরা আস্তে আস্তে ম্যাট্রিক্স ইন্ডিয়া থেকে শুরু করব, এরপর ট্রাইগোনোমেট্রি শুরু করব, সরল রেখা শুরু করব, এই বিষয়গুলো শুরু করব। এই পর্যন্ত ক্লিয়ার? সো বেসিক জিনিসটা কি? বেসিক জিনিসটা হচ্ছে একদম মৌলিক ধারণা, যেটা জীবনেও পরীক্ষাতে আসে না, বাট কখন কোন ভাবে কাজে লাগাইতে হয় ইউ নেভার নো। ঠিক আছে, তুমি নিজেও জানো না কখন কোথায় এটা কাজে লাগাইতে হয়। সো আজকে আমাদের মেইন যে পার্টটা, আমরা সংখ্যার ধারণা, ব্যবধি আর পরম মান সম্পর্কে জানতে চাই, যেখান থেকে আমাদের আবার প্র্যাকটিস করা লাগবে। সো যারা লাইভ ক্লাস করতেছো বা যারা আমার সাথে জুমে করতেছো, তাদের জন্য প্রথম প্রশ্ন আসছে, একটু ওয়ার্ম আপ করি, চলো একটা ওয়ার্ম আপ কোশ্চেন দিই, যেটাতে তোমাদের আমার প্রধান প্রশ্ন হচ্ছে হলো গিয়ে এটাকে সলভ করে দেখাবা। রুট ওভার 2x minus 1 plus 3 equals to 1। আমার প্রশ্ন হচ্ছে x equals to what, বা সমাধান সেট কত? ঝটপট বের করো সবাই, তোমাদের জন্য টাইম হচ্ছে 1 মিনিট। সবাই শুরু করো, 1 মিনিট টাইম। আমাদের বেসিক বিল্ডার পার্ট যেটা আছে সেটা কিন্তু শুরু হয়ে গেছে, আমরা একটু ওয়ার্ম আপটা স্টার্ট করছি এখন। সবাই একটু আমাকে বলো যারা যারা আছো। 5/2 হবে। 5/2, একজনের অ্যান্সার হচ্ছে 5/2। বাকিরা মুখে মুখে বলি। স্যার নির্ণয় করা যাবে না। একজন বলছে নির্ণয় করা যাবে না, বাকিরা? স্যার ফাঁকা সেট হবে। হ্যাঁ, ফাঁকা সেট হবে। সমাধান সেট, ফাঁকা সেট, ফুল। ও ফেসবুকে আমাদের সাথে আছে তাহিমা। এই কি অবস্থা রে জমজ বই ভাই বোন, তোমাদের না পরীক্ষা চলে এখানে কি? আচ্ছা, এইটার ভিতর তাহলে একটা সিম্পল কোয়েশ্চেন, আমাদের ওয়ার্ম আপ কোয়েশ্চেন, একাধিক অ্যান্সার আসলো কেন? এটা তো একটা বিরাট গভীর সমস্যার প্রশ্ন। সেম প্রশ্ন বাট একাধিক প্রশ্ন আইসে গেল, উত্তর আইসে গেল, ব্যাপারটা কি মাইনা নেওয়া যায়? ব্যাপারটা কিন্তু স্যার মাইনা নেওয়া যায় না। তো আমরা যদি এটা একটু সলভ করার চেষ্টা করি, সবাই যেই কাজটা করি, যারা স্মার্ট স্টুডেন্ট তারা এই জায়গাতেই থেমে যাবে। 2x minus 1, 1 minus 3, root over 2x minus 1 equals to -2। স্যার, স্যার আমাকে একটা প্রশ্ন বলো তো, এমন কোন বাস্তব সংখ্যা বলতে পারবা, এটা নোট নিও, এমন কোন বাস্তব সংখ্যা বলতে পারবা যার বর্গমূল ঋণাত্মক হয়? এমন একটা বাস্তব সংখ্যা দেখাও যার বর্গমূল হচ্ছে ঋণাত্মক, পারবা? নেই স্যার। 5/2 যে আনসার দিছিলা সে কি পারবা? বলো তো একটা না বাস্তব স্যার, এটা সংখ্যা। তো ফাঁকা সেট হবে, কারণ রুটের মান তো কখনো ঋণাত্মক হয় না। হ্যাঁ, এইখানে আবার একটা কিন্তু আছে। কিন্তু কি আরেকটা বেসিক হিসাব আমাদের মনের ভিতর হালকা পাতলা সুরসুরি দিবে। সেই বেসিসটা কি? কেন স্যার এক্স স্কোয়ার ইকুয়ালস টু যখন 4 লেখেন, তখন আপনি এক্স ইকুয়ালস টু তো লিখেন ঠিক ঠিকই +-2, তখন আপনি লিখেন না এক্স ইকুয়ালস টু +-4, তখন তো আপনি ঠিক ঠিকই +-2 লিখেন। এই কনসেপ্টটা এসা গোলমাল পাকায়। দেখো দুইটাকে মিশানোর কোনো চান্স নাই। এইখানে এক্স স্কোয়ার ইকুয়ালস টু যখন আমাদের থাকে, এক্স স্কোয়ার ইকুয়ালস টু যখন আমাদের থাকে তোমার 4, তার মানে এক্স এর মান +-2 দেই। এর কারণ হচ্ছে আমরা যদি +2 কে স্কোয়ার করি কত পাই? 4। -2 কে যদি স্কোয়ার করি তাহলে কত পাবো? 4। এটা কিন্তু 4 কে বর্গমূল করার জন্য প্লাস মাইনাস আসতেছে না,
যখন এক্স এর আননোনটা বের করতে যাচ্ছ, অজানা মানটা বের করতে যাচ্ছ, তখন গিয়ে তোমার এখানে মান আসে +-2। বাট যদি নর্মাল 4 থাকে, এটাকে কিন্তু কখনোই তুমি -2 লিখতে পারবা না। কথা বুঝাইতে পারছি? বেসিকের ভিতর বেসিক, তার ভিতরেও বেসিক। কথা ক্লিয়ার স্যার? কার কোনো ডাউট আছে? আচ্ছা, আমরা এই পালসটা যারা মিস করে ফেলছি, তারা একটা সেকেন্ড পালসে যাই। সেকেন্ড পালসে গিয়ে কি করি? আমরা উভয় পক্ষে বর্গ করি, তাই তো? 2x - 1 = 4, দেন আমরা পাই 2x = 5, x = 5/2। তাই তাই, ঠিক ঠিক। তো এখন তুমি তো বলবা স্যার আমার তো মান বেরোচ্ছে, এটাই উত্তর। কিন্তু স্যার একটু একটু তুমি শুদ্ধি পরীক্ষা করে দেখো তো। বাম পক্ষে 2 × 5/2 -1 + 3 কত হয়? 2 2 কাটা, √5 - 1 + 3, 4 থাকে, 2 + 3 = 5। সো বাম পক্ষের মান আসে কত তোমার? 5, আর ডান পক্ষে আছে কত? 1। সো এই ধরনের যে মূলগুলা বের হইলো, এই মূলগুলাকে কি বলে কেউ বলতে পারবা? আমি সমাধান হয় না, বাট মূল বের হয়েছে তারপরেও, এই ধরনের মূলকে কি বলতে পারবা? কি বলে? অবান্তর মূল। এইটাকে বলে হচ্ছে অবাঞ্ছিত মূল। আমি চাই না, তারপরেও যে মূলটা আসে অবাঞ্ছিত। তো মূল, বা ইংরেজিতে বলে এক্সট্রাজেনাস রুট। এক্সট্রাজেনাস রুট বা অবাঞ্ছিত মূল। ক্লিয়ার? বুঝতে পারছি? সো ওয়ার্ম আপে আমরা কি ধরা খাইছি, রাইট? যারা ওয়ার্ম আপে ধরা খাইছো, কোনো প্যারা নাই, আমরা সামনে আরো প্রবলেম দিব, এরকম প্রবলেম দিব যেটার ভিতরে ব্রেন গুলো আমাদের একটু টিউনিং হয়ে যাবে। হ্যাঁ, একটা কোশ্চেন করি। শিওর শিওর। হ্যাঁ, √5 - 1 = যদি -2 নেই তখন কি হবে? বুঝি নাই। √5 - 1, হ্যাঁ, এটার মান যদি আমি -2 নেই, +2 না নিয়ে। +2 না নিয়ে -2, বুঝি নাই তোমার কথাটা। 5 - 1 = 4 না? আমরা তো বলছি প্লাস মাইনাস হতে পারে না। আমরা তো প্রথম কন্ডিশনে বলছি যে √5 √4 = +-2 তুমি লিখতে পারবা না। এটা একান্ত যদি তোমার এক্স এর মান দেওয়া থাকে তখন তুমি লিখতে পারবা। বুঝছো? জি ভাইয়া, ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, নেক্সট আসো স্যার। আমরা একটু দেখি আমাদের এই যে আজকে ক্লাসটা হচ্ছে, এই ক্লাসটা কি রেকর্ডেড প্রয়োজন হবে না তোমাদের? রেকর্ডেডটা তোমরা কোথায় পাবা? সো আমি এটা নিয়ে এখনো পুরোপুরি ফিনিশড ভার্সন আসে নাই। এটা হচ্ছে sajonsir.com, www.sajonsir.com এ যাবা। sajonsir.com এ গিয়ে প্রথম দিকেই তোমরা তোমাদের কোর্সটা পাওয়া যাবে, অথবা নিচে স্ক্রল করলেই পাওয়া যাবে তোমাদের কোর্স। বুঝছো? সো এই কোর্সে গিয়ে তুমি যদি জাস্ট কোর্সে ঢুকো, কোর্সে ঢুকার যে ব্যবস্থাটা সেটা আমি দেখাচ্ছি। কোর্সে ঢুকার পরপরই নিচে দেখবা এই যে বেসিক বিল্ডার পার্টটা আছে। আজকের ক্লাস, হোমওয়ার্ক এবং অন্যান্য বিষয় সবকিছু এইখানে, এটার নিচে গিয়ে তোমরা পাওয়া যাবা। এটার নিচে গিয়ে তোমরা পেয়ে যাবা। আমি কি বুঝাইতে পারছি? সো এইখানে তোমাদের সকল কোর্স, লেকচার, এক্সাম সবকিছু এখানে গুছানো থাকবে। তার জন্য যারা অলরেডি পেইড ব্যাচে আছো, তোমাদের প্রথম কাজ হচ্ছে এই ক্লাসের পর sajonsir.com এ ঢুকবা, ঢুকে রেজিস্টার করবা। আমি একটা কাজ করি তোমাদের বোঝানোর জন্য, আমি লগ আউট দিয়ে দিই। লগ আউট দিয়ে আমার অন্য একটা আইডি থেকে ঢুকি। ফোর্সে এই অ্যাকাউন্ট থেকেই ঢুকতেছি। আমার রেজিস্ট্রেশন করা আছে, যাদের নাই রেজিস্টার নাও বাটনে ক্লিক করে করে ফেলবা। আমি রেজিস্টার করে রাখছিলাম এটাতে, তাই আমি জাস্ট সাইন ইন করলাম। সাইন ইন করার পর আমি কয়টা কোর্সে আছি এটা দেখবো, কয়টা কোর্সে আছি না আছি সেটা দেখবো। এরপর আমি ডিরেক্ট সাজন স্যারের ভিতর চলে যাব। ওইখানে চলে গেলে মনে করো ফোর্সে এই কোর্সটা আমি কিনতে চাই, আমি এখানে অ্যাড টু কার্ট দিব।
অ্যাড টু কার্ট দিয়ে ভিউ কার্টে যাব। ভিউ কার্টে যাওয়ার পর আমাকে যেই কাজটা করতে হবে, এইখানে সবকিছু দেখাচ্ছে আমার কোর্স ফি কত, 650 টাকা করে। ঠিক আছে, অক্টোবরের 10 তারিখ থেকে শুরু হচ্ছে। আমি এই সেপ্টেম্বরের 10 তারিখ থেকে শুরু হচ্ছে, এটা ভুল দেওয়া আছে, এডিট করা লাগবে। প্রসিড টু চেক আউট, এটা দিব। দেওয়ার পর আমাদের এইরকম একটা স্টেজে নিয়ে যাবে। এইখানে এখন আমাদের পেমেন্ট গেটওয়েটা রেডি করি নাই, এটা একটু আমরা ম্যানুয়াল রাখছি। এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে তুমি বিকাশও করতে পারো অথবা কি নগদও দিতে পারো। যারা অলরেডি কোর্স করছো তারা অলরেডি বিকাশ নগদে দিয়ে দিছো। দেওয়ার পর তোমাদের এখানে একটা কাজ করা লাগবে, যেই নাম্বারটা থেকে টাকা পাঠাইছো ওই নাম্বারটা লিখবা, অথবা বিকাশের ট্রানজেকশন আইডিটা দিবা, অথবা তুমি যে স্ক্রিনশটটা নিছো বিকাশের, এইটা এখানে চুজ ফাইল দিয়ে জাস্ট সাবমিট করে দিবা। ঠিক আছে, আমি একটু র্যান্ডম তোমাদের বুঝাই, যেটা আমি অ্যাপ্রুভ করব না। 1 2 3 4 5 6 7 8 9 এটা থেকে আমি পাঠাইছি, পাঠাই আমি আমার কমপ্লিট পেমেন্টটা দেই। নগদের ক্ষেত্রেও সেম, তুমি যদি দাও এখানে আমরা একটু ম্যানুয়ালি এটাকে অ্যাডজাস্ট করব, দেখবো তোমাদের হয়েছে কিনা পেমেন্টটা। আমার কাছে তো ইনফরমেশন আসে, ওইটা যদি দেখি এই যে তোমার অর্ডার আইডি আছে, এইটা পেন্ডিংটাকে আমরা করে দিব, কি বলে অ্যাপ্রুভ করে দিব। অ্যাপ্রুভ করলেই তুমি এই কোর্সের সকল অ্যাক্সেস পেয়ে যাবা, এবং তোমাকে মেইলও চলে যাবে। তোমার যখন অ্যাপ্রুভ হবে তোমার এখানে মেইলও চলে যাবে। সবাই কি বুঝতে পারছি ওয়েবসাইটের অ্যাক্সেস কিভাবে পাবো? জি স্যার। ওয়েবসাইটের অ্যাক্সেস গুলো সবাই আজকেই নিয়ে নিও, জি কারণ স্যার। আজকে ইয়েস স্যার, কেউ কিছু বলবা? এইখানে গিয়ে ওয়েবসাইটের অ্যাক্সেস গুলো তোমরা নিয়ে নিও, রাইট? এইখানে গেলে তোমরা সবকিছু দেখতে পারবা। সো এইটা ছিল আমাদের ওয়েবসাইটে লগ ইন করার যে বিষয় আসে। এরপরে আমাদের কি কি থাকবে, যেমন আমরা শুরু করব ম্যাট্রিক্স নির্ণায়ক। এই যে তোমাদের ম্যাট্রিক্স নির্ণায়কের বেসিক নোট, এটা এমন ভাবে কম্প্যাক্ট আকারে বানাইছি যাতে তুমি প্রিন্ট আউট করে নিতে পারো। এটা একদম কম্প্যাক্ট ক্রিস্প করা, যাতে তুমি প্রিন্ট আউট করে নিতে পারো। আমি যা যা পড়াবো তার একদম জিস্ট পার্টটা এটার ভিতরে আছে। ঠিক আছে, 2 পেজের একটা জিনিস, তুমি এটা ডাউনলোড করে প্রিন্ট করে নিবা। এরপরে থাকবে তোমাদের প্র্যাকটিস শিট। প্র্যাকটিস শিটটাও এখনো তো অনেকে বইপত্র কিনো নাই, তোমরা প্র্যাকটিস করবা কোথা থেকে? তার জন্য তোমাদের প্র্যাকটিস শিট গুলো এইভাবে আমি বানায় রাখছি, যেগুলো তোমরা পেয়ে যাবা, ডাউনলোড করে তোমরা কোয়েশ্চেন সলভ করতে পারবা। এবং এইখান থেকে কিন্তু হোমওয়ার্ক দেওয়া থাকবে, এইখান থেকেই হোমওয়ার্ক দেওয়া থাকবে। সো তোমরা কি পুরো প্রসেসটা বুঝতে পারছো, যে হোমওয়ার্ক কোথায় থাকবে, কি থাকবে? ও আরেকটা প্রশ্ন, যে স্যার পয়েন্ট গুলা পাবো কোথা থেকে? রাইট, পয়েন্ট আসবে তোমার হোমওয়ার্ক সাবমিশনের উপর ভিত্তি করে। এই হোমওয়ার্ক গুলা করার পর আরেকটা জিনিস বাকি থাকে, সেটা হচ্ছে পড়ালেখা আদায় করা। তুমি পড়ছো যে এটা আদায় করা, কারণ এইচএসসি তে উঠে গেছো, এখন তোমাকে কিন্তু কেউ চাপ দিবে না, বাবারে পড়ো এটা করো, এরকম কিন্তু কেউ চাপ দিবে না। দিবে? কারণ এখন তুমি একটা ভাইব চলে আসবে, আমি বড় হয়ে গেছি, সো ওই চাপ যদি না দেয়। বাট আমার এখানে যেহেতু আমি ম্যাথ পড়াই বাবা, একটু প্রেশার রাখা লাগবেই। সো এইখানে প্রথম 2 ক্লাস 3 ক্লাস পরে তোমাদের 5টা 7টা 25টার মতো হোমওয়ার্ক আসবে একদিনে। আজকের ক্লাসটাও নোট করছো কিনা সেই নোটের ছবিগুলোও তোমাদের দিয়ে দিব, কিভাবে নোট করতে হবে। আর যে স্লাইডটাতে লিখতেছি, এই স্লাইডের অ্যানোটেটটাও তোমরা আজকে পেয়ে যাবে। সবাই কি বুঝতে পারছো ফুল প্রসেসটা? ফুল প্রসেসে কারো কোনো কনফিউশন? না স্যার, ফুল ক্লিয়ার। প্রসেসে কারো কোনো না স্যার, কনফিউশন? ক্লিয়ার। ক্লিয়ার। সো রেকর্ডিং ম্যাটেরিয়াল কোথায় পাবো বুঝে গেছি, পরীক্ষা এক্সাম কোথায় পাবো বুঝে গেছি, কিভাবে কোর্সে এনরোল করব, ওয়েবসাইটে এনরোল করব বুঝে গেছি, রাইট? তো এখন আর কি, চলো পড়ি। আচ্ছা, আমরা তো সবাই বাস্তব সংখ্যার কথা জানি, সবাই শিখছি না বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা। আচ্ছা, বাস্তব সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা। বাস্তব আর দ্বারা, এটা একটা কিন্তু ভুল জিনিস। আর দ্বারা বুঝায় সকল বাস্তব সংখ্যার সেটকে। তুমি একটা জিনিস খেয়াল করবা, যখনই বাস্তব সংখ্যা লেখা হয় তখনই কিন্তু দেখবে এরকম একটা ব্র্যাকেট দিয়ে -3 ডট 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 -2 2 1 0 1 এরকম করে লেখা হয় না বাস্তব সংখ্যাকে? একটা সেট আকারে লেখা হয়। তাহলে আর হচ্ছে এখানে আমাদের বাস্তব সংখ্যা নির্দেশক সেট। অধ্যায়ের নাম বাস্তব সংখ্যা,
আমাদের 9-10-এ ছিল, তার মানে কি জটিল সংখ্যাও আছে? এনিওয়ান? তার মানে কি জটিল সংখ্যাও আছে? কি মনে হয় ভাইজানরা? আছে জটিল, মনে হচ্ছে স্যার। জটিল অবাস্তব এরকম কিছু আছে? মনে হচ্ছে আছে। আছে না? আচ্ছা, সো যদি মনে করাটা সত্য করে দেই, তোমরা যদি একটু ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে বলো তো √(-1) সমান কত? সবাই ক্যালকুলেটর চেপে ঝটপট বলো। ম্যাথ এরর। ম্যাথ এরর, ওয়াও। এখন সেম কাজটা করো তো, ক্যালকুলেটরের মোড চেপে মোডটাকে দেখো, 2 নাম্বার অপশনে কমপ্লেক্স আছে, কমপ্লেক্স পাইছো? জি স্যার। ওইটাতে একটু সিলেক্ট করে এখন √(-1) মারো তো। আই আসছে। সবার কি সেম এটা আসছে? সবার কি সেম এটা আসছে? জি স্যার। বাকিরা একটু আওয়াজ দাও। শাকিরা, ইনান, স্যার আসছে। ইনান, জুলি। আসছে স্যার, আসছে। সো এইখান থেকেই যে জিনিসটা আমরা এতদিন ম্যাথ এরর জানতাম, ওই ম্যাথ এরর থেকে আমরা কি এখন পড়ালেখার দিকে চলে আসছে, যে না এটা তো ম্যাথ এরর না, এইটারও কাজ আছে, কাহিনী আছে, নাটক আছে। ঠিক আছে? সো আমরা এই জিনিসটা বুঝে গেলাম, কারো কোনো ডাউট আছে এখন? এইখান থেকে ম্যাথের আরেকটা ধারা শুরু হয়, সেটার নাম হচ্ছে জটিল সংখ্যা, যেটা তোমাদের সেকেন্ড ইয়ারের 3rd চ্যাপ্টার। সেকেন্ড ইয়ারের 3rd চ্যাপ্টার, বুঝছো? জি তো স্যার। তাহলে স্যার এটা ফার্স্ট ইয়ারে করাচ্ছেন কেন? সেকেন্ড ইয়ারের 3rd চ্যাপ্টার এটা ফার্স্ট ইয়ারে করাচ্ছেন কেন? করাচ্ছি কেন এই জিনিসটা একটু তোমাদের ক্লিয়ার করে দিই, তাহলে বুঝতে পারবা। আমরা যখন ম্যাট্রিক্স নির্ণয় করব, ম্যাট্রিক্স নির্ণায়কের এইখানে গিয়ে দেখো তো একটা ম্যাট্রিক্সের নাম আছে, দেখা যায়? দেখা যায় স্যার, এই যে জায়গাতে পাইছো দেখতে? এই জায়গাটার ভিতরে দেখো তো, এই যে জিনিসটা কি পাইছো, এটার নাম, ম্যাট্রিক্সের নাম কি? জটিল জটিল ম্যাথ। ম্যাট্রিক্স। আর এইখানে দেখো তো বাবুর একটা কি আছে, একটা আই আছে, পাইছো? তাই এটার কনসেপ্টটা সেকেন্ড ইয়ারের জন্য ওয়েট করলে হবে? না স্যার। এটার কনসেপ্ট এখনই আমাদের জানতে হবে। সেম ওয়েতে অনুবন্ধী ম্যাট্রিক্স দেখো, দেন দেখো এই বাম পাশে হার্মেশিয়ান ম্যাট্রিক্স বা বি হার্মেশিয়ান ম্যাট্রিক্স, সবগুলোর ভিতর কিন্তু আই এর ব্যবহার আছে। দ্যাটস ওয়াই বেসিক বিল্ডিং ক্লাসে যেটা সেকেন্ড ইয়ারের কনসেপ্ট এখন লাগবে, সেটাও আমি তোমাদের ক্লিয়ার করে নিচ্ছি। আমি কি বুঝাইতে পারছি স্যার? জি স্যার। সো জি স্যার। এখন √(-1) কি? আই। এইখান থেকে ম্যাথের আরেকটা ধারা তৈরি হয়েছে, যে ধারাটার নাম হচ্ছে কমপ্লেক্স নাম্বার। ধারার নাম কি বলো? কমপ্লেক্স নাম্বার। সকল কমপ্লেক্স নাম্বারের সেটকে কি দ্বারা প্রকাশ করা হয় জানো? সি দ্বারা। কি দ্বারা? সি দ্বারা। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট, সকল বাস্তব সংখ্যা, সকল বাস্তব সংখ্যা কমপ্লেক্স নাম্বারের ভিতর আছে। এখন তো তোমরা চিৎকার দিয়ে বলবো স্যার মানি না, এটা হইতে পারে না। সকল বাস্তব সংখ্যা কমপ্লেক্স নাম্বারের সাবসেট কি করে হয়? এখানে কে বস? এটা তো সাবসেট চিহ্ন, আর সাবসেট অফ সি, মানে সকল বাস্তব সংখ্যা কার ভিতর আছে? কথা বলো, সকল বাস্তব সংখ্যা কার ভিতর আছে? জটিল কমপ্লেক্স নাম্বারের ভিতর। সংখ্যা। কমপ্লেক্স নাম্বারের ভিতর। এখন কমপ্লেক্স মনে হচ্ছে না নাম্বারের স্যার ভিতর। এ কেমন বিচার? প্রথমত কমপ্লেক্স নাম্বার জানতামই না, আর এখন বলতেছেন সকল বাস্তব সংখ্যা কমপ্লেক্স নাম্বারের সাবসেট। এইটা কিভাবে হয় একটু দেখো। এই কমপ্লেক্স নাম্বার নিয়ে যারা যারা কাজ করছেন, এর ভিতরে 2জন বিজ্ঞানীর নাম হচ্ছে, একজন হচ্ছে রেনে দেকার্তে, তোমরা জানো, সেট তত্ত্ব নিয়ে অনেক কাজ করছে।
আরেকজনের নাম হচ্ছে অয়লার, ওনার নামটা ইউ দিয়ে লেখা হয় এরকম করে, অয়লার। সো এই দুইজন আই নিয়ে ডেভেলপ করছে। একটা জটিল সংখ্যার দুইটা পার্ট থাকে। কি? একটা জটিল সংখ্যার কয়টা পার্ট থাকে স্যার? দুইটা। এই যে এ, এখানে লিখে দিবা এ বি বিলংস টু আর, তার মানে কি এ কি একটা বাস্তব সংখ্যা, বি কি একটা বাস্তব সংখ্যা। এর যে শুধু এ পার্টটা আছে, এ পার্টের নাম কি? এ পার্টের নাম হচ্ছে বাস্তব অংশ। এর দুইটা অংশ থাকে, একটা হচ্ছে বাস্তব অংশ, আরেকটা অংশ কি? এই পুরা অংশটা কি? অবাস্তব, অবাস্তব বা জটিল। আর শুধুমাত্র বি কি? কে বলতে পারবা? শুধুমাত্র বি কি? না বুঝলে প্রশ্ন করো স্যার, স্যার না বুঝলে প্রশ্ন করো। এ প্লাস আই বি আকারে লিখা হয়। এ হচ্ছে বাস্তব বা রিয়েল, আর আই বি হচ্ছে কি? ইমাজিনারি, ইমাজিনারি। আবার বলছি এ বি দুইটাই কি বাস্তব সংখ্যা। বুঝছি না বুঝি নাই স্যার? স্যার আবার একটু বুঝে দেন। আচ্ছা, নিচের উদাহরণে দেখো, দুই কেমন সংখ্যা? শাকিরা বলছো, শাকিরা বলো দুই কেমন সংখ্যা স্যার? মাইক অন বাস্তব করে। সংখ্যা। বাস্তব সংখ্যা। তিন কেমন সংখ্যা? অবাস্তব সংখ্যা। তিন অবাস্তব? Yes. শুধু শুধু তিন? উম, এক দুই তিন এগুলো কি বাস্তব সংখ্যার অংশ না? জি স্যার, বাস্তব সংখ্যা অংশ। এখন বলো তো থ্রি আই কি? থ্রি আই কোন বাস্তব সংখ্যার সাথে যখন আই বসে তখন কি করে ফেলে? তাকে জটিল করে ফেলে। জটিল করে হ্যাঁ, ফেলি। হ্যাঁ, এইটা হচ্ছে লোকে জটিল সম্পর্ক। কথা বুঝছি না বুঝি নাই? বুঝছি স্যার। আমাকে একটু সবাই কনফার্মেশন দাও। জুলি বুঝছো? জি ভাইয়া। ওয়াসি? জি ভাইয়া, বুঝতে পারছি। ইনান? জি ভাইয়া, বুঝতে পারছি স্যার। শামিন? ইয়েস স্যার। জি স্যার, বুঝেছি। ওকে। আর 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 কে আছে? ওকে, বাকিরা আই গেস বুঝে গেছে। তো এ বি দুইটাই কি আমার বাস্তব, কিন্তু এ প্লাস আই বি কি অবাস্তব। কথা ক্লিয়ার? কোনো ভেজাল আছে? নাই। এখন আসো, এই পাঁচ কি বাস্তব না অবাস্তব? বাস্তব। বাস্তব। কিন্তু জুলি বলতো ভাই, এখন পাঁচ কি? জিরো তো একটা বাস্তব সংখ্যা, রাইট? জি। যদি এ প্লাস আই বি জটিল সংখ্যা প্রকাশক হয়, এ প্লাস আই বি যদি জটিল সংখ্যা প্রকাশক হয়, তাহলে জিরো ফাইভ প্লাস জিরো আই এটাও কি একটা জটিল সংখ্যা না? জি। এই কনসেপ্টে বলা হয় সকল বাস্তব সংখ্যা কমপ্লেক্স নাম্বারের সাবসেট। বুঝাইতে পারছি? আমার একটা বুঝাইতে? কোয়েশ্চেন আছে স্যার। শিওর এখানে শিওর শিওর। 5 + 0i, এখানে 5 তো বাস্তব সংখ্যা, ফাইভ বাস্তব। আর 0i হচ্ছে অবাস্তব। জিরো আই অবাস্তব। জি, আর সম্পূর্ণ মিলে হচ্ছে আহ আর জিরো নিজে জটিল কি? নাম্বার। জিরো নিজেও বাস্তব। জিরো নিজেও বাস্তব। জি। এটা একটা কন্ডিশনাল ফরম্যাট। বাই ডেফিনেশন আমরা যখন লিখতেছি যে আর সাবসেট অফ সি, মানে কি আর এর সবগুলো উপাদান কমপ্লেক্স নাম্বারের ভিতর আছে, তখন একটা প্রশ্ন আসে না কেমনে, কিভাবে? এই কনসেপ্টের উত্তরটাই হচ্ছে এইটা। যে কোনো বাস্তব সংখ্যা, যে কোনো একটা নাম্বার বলো তুমি, নাইন, নাইনের সাথে তুমি জিরো আই লিখতে পারো? জিরো দ্বারা তোমাকে আমাকে যে কাউকে গুণ করা হোক না কেন জিরো হয়ে যাবে, বাট জি। জিরো আই লিখতে পারো কিনা? জি। এই কনসেপ্টটা থেকে বলছি। বুঝাইতে আচ্ছা। পারছি? জি। জি, বুঝতে পারছি। এর সবাই নোট নিচ্ছ তো? আমি সবার নোট কিন্তু ক্লাস শেষে দেখতে চাই। জি স্যার। এরপরে আরেকটা কনসেপ্টে আসো। ছোটবেলায় যখন তোমরা 9-10-এ ছিলা, 3.1, 3.2, একটা ওয়াও চ্যাপ্টার, রাইট? সবকিছু কেমন ওয়াও ওয়াও মিলে যাইতো। ওই চ্যাপ্টারে গিয়ে তোমরা একটা কনসেপ্ট পড়তা এইরকম, যে কি স্যার এক্স ইকুয়ালস টু √3
প্লাস √2 করলে 1/x ইকুয়ালস টু √3 মাইনাস √2। বলো তো স্যার কেমনে? তখন একটা লেখা লিখতা এক্স ও ওয়াই কে লব ও হরকে অনুবন্ধী সংখ্যা দ্বারা গুণ করে, অনুবন্ধী ও মূলদ দ্বারা গুণ করে একটা অনুবন্ধী টার্ম ইউজ করতাম। কি টার্ম? অনুবন্ধী। সো এই অনুবন্ধী বা কনজুগেট জিনিসটা কি, চলো শিখি। এটা অমূলদ সংখ্যার জন্য হয়, এটা জটিল সংখ্যার জন্য হয়। মনে করো তোমার কাছে দুইটা ইমাজিনারি নাম্বার আছে, ইমাজিনারি নাম্বার 1 আর একটা হচ্ছে ইমাজিনারি নাম্বার 2। এই দুইটাকে যদি তুমি গুণ করো আর গুণফল যদি একটা রিয়েল নাম্বার পাওয়া যাও, তাহলে এদের গুণফলকে কি বলবে স্যার? এই আইএম কে প্রথম অনুবন্ধীকে দ্বিতীয় অনুবন্ধীর প্রথম জটিলকে দ্বিতীয় জটিলের অনুবন্ধী, দ্বিতীয় জটিলকে প্রথম জটিলের অনুবন্ধী বলবে, মানে উল্টা পাল্টা। কথা বুঝতে পারছি? কথা বুঝতে পারছি? স্যার আবার বললে ভালো ক্লিয়ার হয়ে হ্যাঁ, আসবে। এক্সাম্পল অনেকগুলা দিব। ওয়াসি তুমি যখন মাইক অন করছো একটা কথা বলো তো, জি। আই ইকুয়ালস টু যদি √(-1) হয়, তাহলে বলো তো স্যার আই স্কোয়ার সমান কত? -1। -1। গুড। এবার বলো তো ওয়াসি আমাকে 2 + 3i এটা কেমন সংখ্যা? জটিল সংখ্যা। আরো একটা জটিল সংখ্যা নিলাম 2 - 3i। এদের গুণফলটা একটু বের করি, এটা কি অবস্থায় আছে স্যার? a + b ইন্টু a - b। আমি যদি এই দুটাকে গুণ করি তাহলে কি পাবো স্যার? 2² - 3i 3i তার হোল স্কোয়ার। 2 দুগুণে 4, 3 তিরিকে 9। আই স্কোয়ারের মান কত স্যার? ওয়াসি আই স্কোয়ারের মান কত? -1। তাহলে আমরা কি পাই? 3 তিরিকে 9, সরি। তাহলে আমরা কত পাই? 13। এই 13 রিয়েল নাম্বার না কমপ্লেক্স নাম্বার? কে বলবা? জুলি? জুলি শুনতে পাচ্ছি না। আমি কারো কথা শুনতে পাচ্ছি না কেন? ওয়াই ওয়াই ওয়াই? ইয়ালিদ শুনতে পাচ্ছিস? ইয়ালিদ 1 2 3। হ্যালো 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 1 2 3। শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি। ইয়াসির বলো তো এই 13 বাস্তব না জটিল? স্যার বাস্তব। বাস্তব। তাহলে 2 + 3i এর অনুবন্ধীকে 2 - 3i। আর 2 - 3i এর অনুবন্ধীকে। 2 + 3i। এখন কি বুঝতে পারছো খেলাটা? জি স্যার। ওয়াসি বুঝতে পারছো খেলাটা? জি স্যার বুঝতে পারছি। এইটাই এতক্ষণ বোঝানোর চেষ্টা করছিলাম। আগে বুঝাইছি তোমার থিওরিটিক্যাল কনসেপ্টে, আর এখন কি একদম প্র্যাকটিক্যালে বুঝাই দিছি, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। সো থিওরিও বুঝতে হবে, এটাও বুঝতে হবে। ঠিক আছে? এখন কথা হচ্ছে স্যার এটা কেন লাগবে? আবারও তোমাকে এখানে নিয়ে যাই, ম্যাট্রিক্স নিয়ে শিটে নিয়ে যাই। এখানে একটা সংজ্ঞা দেখো। প্রথম ম্যাট্রিক্সটার নাম হচ্ছে জটিল ম্যাট্রিক্স। এখন তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবা জটিল ম্যাট্রিক্স কাকে বলে। স্যার যে ম্যাট্রিক্সের ভুক্তিগুলা জটিল সংখ্যায় আছে তাকে জটিল ম্যাট্রিক্স বলে। স্যার অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স কাকে বলে? এই দেখো 3 + i ছিল না ওয়াসি? বা একজন তোমার সাথে কথা বলো। জি এখানে স্যার। কি ছিল? 3 + i। জি এখানে কি স্যার। আছে? 3 - i। তাহলে 3 + i এর অনুবন্ধীকে? 3 - i। 3 - i এর অনুবন্ধীকে? 3 + i। আই এর অনুবন্ধীকে? -i। -i। সিম্পল। তো এই যে ম্যাট্রিক্সের সংজ্ঞার ভিতরে গিয়েই তোমার সেকেন্ড পেপারের এই জটিল সংখ্যার কনসেপ্টটা লাগবে। দ্যাটস ওয়াই বেসিক বিল্ডারে আমি এটা কভার করে নিচ্ছি। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ওকে।
এই তো গেল তোমার অবাস্তব সংখ্যা বাস্তব সংখ্যার কাহিনী। আমাকে কেউ সংখ্যার শ্রেণী বিভাগটা বলতে পারবা? সংখ্যার শ্রেণী বিভাগটা কেউ বলতে পারবা? বলো তো। হ্যালো হ্যালো হ্যালো। সংখ্যার কথা মনে আছে? বাস্তব সংখ্যা কাকে বলে? কেউ কথা বলে না কেন? এটা তো অনেক বোরিং। কথা বলো না। আমরা পড়ছিলাম না বাস্তব সংখ্যাকে দুইটা ভাগে ভাগ করে যায়, মূলদ আর অমূলদ। জি স্যার। মূলদ সংখ্যাকে পরে আবার ভাগ করছিলাম আর কি দিয়ে? দুইটা ভাগে হচ্ছে পূর্ণ আর ভগ্নাংশ। পূর্ণ আর ভগ্নাংশ। পূর্ণ সংখ্যাকে আবার ভাগ করছিলাম তিনটা ভাগে, জি স্যার। ধনাত্মক, ঋণাত্মক আর শূন্য। জি স্যার। ধনাত্মক সংখ্যার আবার একটা নাম ছিল কি? স্বাভাবিক সংখ্যা। জি এখন স্যার। কারো কারো কি মনে আছে স্বাভাবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হইতো? স্বাভাবিক সংখ্যাকে প্রকাশ করা হইতো এন দ্বারা। আচ্ছা, এই ভ্যান চিত্রটা দেখো। এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করছি এটা দেখলেই তোমরা বুঝে যাবা। এখানে সি কি বলতো? কে বলতে পারবা সি কি? কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার। এই যে বড় যে বৃত্তটা আছে, বড় বৃত্তের ভিতরে দেখো একটা ছোট বৃত্ত আছে, হলুদ বৃত্ত পাইছো? একটা হলুদ বৃত্ত আছে। সকল কমপ্লেক্স নাম্বারের ভিতর কে আছে? বাস্তব সকল। সংখ্যা। আর কিউ প্রাইম দ্বারা কি বুঝায়? আমি আবারও বলতেছি, সি বলতে কি বুঝায় কে বলবা? সি বলতে কি বুঝায়? সকল কমপ্লেক্স নাম্বারের সেট। আর বলতে কি বুঝায়? সকল বাস্তব সংখ্যার সেট। দ্যাটস ওয়াই কিউ দ্বারা কি বুঝায় বলো তো? শুধু কিউ। শুধু কিউ। মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। কিউ প্রাইম দ্বারা কি বুঝায়? অমূলদ সংখ্যা। এখন এই প্রাইমের মানেটা বুঝতে পারছো? সেট থিওরির জন্য এই প্রাইমটা ইউজ করে। কিউ প্রাইম মানে কি? সকল অমূলদ সংখ্যার সেট। এই যে তোমার মূলদ সংখ্যা আছে, মূলদ সংখ্যার ভিতর তুমি কি পাও? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ভিতর তুমি কি পাও? ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা এটা হচ্ছে অঋণাত্মক সংখ্যা, গ্রেটার দেন ইকুয়াল জিরো। এটা কি? অঋণাত্মক। আর এন কি? সবার স্বাভাবিক সংখ্যা। এন। এন কি? বাস্তব সংখ্যা। তাহলে আমাকে বলো তো, এন এর সকল উপাদান কার ভিতর আছে? এন এর সবগুলো উপাদান ইমিডিয়েট বৃত্ত কোনটা? জেড। জেড গ্রেটার দেন ইকুয়াল জিরো। এই জেড গ্রেটার দেন ইকুয়াল জিরো এই যে বৃত্তটা আছে, এই বৃত্তটা আবার কোন বড় বৃত্তের ভিতর আছে? জেড। জেড বৃত্তের ভিতর আছে। জেড আবার কার ভিতর আছে? কিউ। কিউ। কিউ আবার কার ভিতর আছে? আর। আর। আর আবার কার ভিতর আছে? সি। সি। এটাই কি তোমাদের এসএসসি লাইফের একটা অন্যতম গুরুত্বপূর্ণ এমসিকিউ ছিল না? জি ভাইয়া। এন সাবসেট অফ জেড সাবসেট অফ কিউ সাবসেট অফ আর। এই এতটুকু ছিল তোমাদের এসএসসি লাইফের একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। মনে পড়ে? মনে পড়ে? জি ভাইয়া। এন দ্বারা জি কি ভাইয়া। বোঝায়? ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, জেড দ্বারা পূর্ণ সংখ্যা, কিউ দ্বারা মূলদ সংখ্যা, আর দ্বারা বাস্তব সংখ্যা। আর আজকে আমরা কি শিখলাম? সি। সি 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 বা কমপ্লেক্স নাম্বার। রাইট? আচ্ছা, শূন্য কি? শূন্য হচ্ছে একটা নিরপেক্ষ সংখ্যা, আর সংখ্যা হিসেবে একে জোড় ধরা হয়। কি ধরা হয়? জোড়। এখন দেখো, নিরপেক্ষ সংখ্যা মানে কি? এই পাশে সবগুলা কি বলতো? একটু ভালো করে বলো। এই পাশে যা আছে সব কি ধনাত্মক? এই পাশে সব কি আছে? ঋণাত্মক। মাঝখানে যেটা আছে সেটা কি স্যার? নিরপেক্ষ অঋণাত্মক। সংখ্যা। নিরপেক্ষ সংখ্যা বা অঋণাত্মক সংখ্যা। এই দেখো, এটা আমরা শিখছিলাম এন সাবসেট অফ জেড সাবসেট অফ কিউ সাবসেট অফ আর। এখন আমরা নতুন কি শিখলাম?
n সাবসেট অফ z সাবসেট অফ q সাবসেট অফ r সাবসেট অফ c। আর সকল মূলদ আর অমূলদ সংখ্যা মিলে কি তৈরি হয় সৌরভ? সকল মূলদ আর অমূলদ মিলে কি তৈরি হয় সৌরভ? সৌরভ নাই ভাইয়া। শেষ, চলে গেছে, ওর মাথা হ্যাং খাইছে। ইনান, জি স্যার। সকল মূলদ আর অমূলদ মিলে কি হয়? সকল মূলদ আর অমূলদ মিলে হয় স্যার হবে। আর বাস্তব সংখ্যা আমরা শিখছিলাম না, আর জি। বাস্তব জি সংখ্যাকে স্যার। দুইটা ভাগে ভাগ করা যায়, একটা মূলদ আর একটা অমূলদ। জি স্যার। তার মানে মূলদ আর অমূলদের যে ইউনিয়ন সেটটা আছে সেটাই কি হবে বাস্তব সংখ্যার সেট। বাস্তব সংখ্যা। আর এদের ভিতর ছেদ সেট কি? মূলদ আর অমূলদের ভিতর ছেদ হলে কি হবে? এই দুটোর ভিতরে কি ফাঁকা কোনো সেট। মিল জুল আছে? কোনো মিল জুল নাই, তারা নাই, হয়ে যাবে কি ফাঁকা সেট ফাঁকা হয়ে। সেট। জি স্যার। তো দেখো, ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা আর শূন্য, এই তিনটা মিলে কি তৈরি হয়? পূর্ণ ধনাত্মক পূর্ণ সংখ্যা। সংখ্যা, ধনাত্মক পূর্ণ ঋণাত্মক সংখ্যা। পূর্ণ সংখ্যা আর শূন্য, এই তিনটা মিলে তৈরি হয় কি পূর্ণ সংখ্যার সেট। বুঝাইতে পারছি? তাহলে শূন্য জি একটা স্যার। কেমন সংখ্যা? এর থেকে আমরা কি শিখলাম? শূন্য কেমন সংখ্যা? নিরপেক্ষ বা অঋণাত্মক সংখ্যা। হয়, শূন্য একটা পূর্ণ সংখ্যা। ও সরি এই সরি ভাইয়া। কনসেপ্টে শূন্য একটা পূর্ণ সংখ্যা হিসেবে ধরা হয়। এই পর্যন্ত ক্লিয়ার? কারো কোনো ডাউট? এনি ডাউট? না স্যার, ক্লিয়ার। স্যার ক্লিয়ার। এখন তোমাদের কাছে আসছে, দেখো তো এটা কি মূলদ চেনার উপায় না? মূলদ সংখ্যার সংজ্ঞার ভিতর তোমরা আজীবন লিখছো প্রমাণ করো যে √5 একটি অমূলদ সংখ্যা। ঠিক আছে, এইখানে গিয়ে তোমরা কি এই কনসেপ্টে বারবার অ্যাপ্লাই করছো না যে q ইকুয়ালস টু p বাই q, যেন p q বিলংস টু z এবং q নট ইকুয়ালস টু 0। এখন দেখো, মূলদ চেনার জন্য কয়েকটা জিনিস তোমাদের শিখাই দিই। সকল পূর্ণ সংখ্যা কি সংখ্যা? সবাই বলো, একসাথে বলো, সকল পূর্ণ সংখ্যা কি সংখ্যা? মূলদ সংখ্যা। মূলদ মূলদ সংখ্যা। সংখ্যা। মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। সকল সসীম দশমিক কি সংখ্যা? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা। সংখ্যা। মূলদ সংখ্যা। আবৃত দশমিক তথা পৌনঃপুনিক সংখ্যা কি সংখ্যা? মূলদ সংখ্যা। মূলদ মূলদ সংখ্যা। সংখ্যা। আচ্ছা, একটা টেস্ট দাও সবাই, সবার উত্তর জানাবা। এইখানে তিনটা জিনিস আছে, এর ভিতর কোনটা মূলদ? এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার। সবাই একটু চিন্তা করো, চিন্তা করে বলবা। সবাই একটু চিন্তা করে বলবা, আর যারা লাইভে আছো তারা কমেন্টে বলো এই তিনটার ভিতর কোনটা মূলদ সংখ্যা? 3.14। ভাইয়া 1 নাম্বার। স্যার 3.14। স্যার 3.14 শুধু? 3.14। সাবাস। কেন এটা মূলদ? আর অসীম বাকি দুটো কি দশমিক। অমূলদ, রাইট? জি। জি। আচ্ছা, 3.14 মূলদ কারণ কি? এটা সসীম দশমিক। একটা জিনিস খেয়াল করে দেখছো, এই তিনটাই কি পায়ের মান। এখানে যে তিনটা আছে এই তিনটাই কি পায়ের মান, রাইট? এই জি যে স্যার। 3.1416 যেটা আমরা জানি, এটা যদি ডট 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 থাকতো তখন সে কি হয়ে যেত? অমূলদ। বাট এইখানে সে সমাপ্তিক দশমিক বা সসীম দশমিক, তাই সে কি মূলদ। পাই নিজেই হচ্ছে এটা পায়ের মান, পাই কি সংখ্যা? অমূলদ। কিন্তু 22/7 পি বাই কিউ আকারে আছে, তারপরেও তোমরা মূলদ হিসেবে নিলা না। এইটা হইল? তোমরা তো ধোঁকা খেয়ে গেলা, তোমরা ধোঁকা খেয়ে গেলা। এটা কিছু হইলো? কিছুক্ষণ আগে এই যে উপরে দেখো পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ বলে। এখানে 22/7 নিজেই পি বাই কিউ আকারে আছে, অথচ তোমরা বললা তাকে অমূলদ। এ কেমন বিচার? বলো স্যার, এ কেমন বিচার? সবাই কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। কেমন বুকাটা হইলা?
কেমন বোকাটা হইলা বুঝতে পারছো? পুরাই বোকা হয়ে গেল না? আচ্ছা, আমরা আমাদের পড়াশোনার একদম লাস্টের দিকে, আজকের বেসিক ক্লাসের, অনেকদিন পরে পড়াশোনা করতেছো। তোমরা কি টায়ার্ড হয়ে গেছো? টায়ার্ড হইলে বলবা, কারণ না আমি স্যার। প্রথম প্রথম দিকে হ্যাঁ স্যার। আস্তে 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 লোড দিয়ে আমি সামনের দিকে নিতে চাই তোমাদের। আজকের কনসেপ্ট আর বেশিক্ষণ আর 15-20 মিনিটের কনসেপ্ট আছে, তারপরে শেষ। এটা হচ্ছে পরম মানের সংজ্ঞা। তোমরা যে এই যে পরম মান চিনো, এটা হচ্ছে সেই পরম মানের সংজ্ঞা। কিন্তু পরম মানের সংজ্ঞার ভিতর মডুলাস এক্স ইকুয়ালস টু এক্স, এটা তো স্বাভাবিক, শূন্য হইলে শূন্য হইতে পারে, কিন্তু মাইনাস এক্স এটা কি মাইনে নেওয়া যায় স্যার? মডুলাস অফ এক্স এর মান মাইনাস এক্স কেমনে হয়? তোমাকে যদি প্রশ্ন করা হয় মডুলাস অফ এক্স মাইনাস এক্স কখন, কে বলতে পারবা? স্যার মডুলাসের আগে মাইনাস থাকলো। না। আর কেউ? আর কেউ? কেউ আছো? ওয়াসি? জি স্যার। কেন, কখন মাইনাস এক্স হয় মডুলাস অফ এক্স? হুম। আমাদের এই কোয়েশ্চেন গুলো কেউ করে না কখনো, এইভাবে করে না। এইখান থেকে বেসিকে শুরু। জুলি, তোর তো পারার কথা। ভাইয়া পারি না। সি সি সি, তোমরা এতটাই বোকা, এইখানে দেখো নাই। ইয়া, জিরোর চেয়ে ছোট। হ্যাঁ, মাইনাস -5 কত হয় পাগলা? ঋণাত্মক হইলে কি ঋণাত্মক? আমরা তো জানি মডুলাসের মান সবসময় ধনাত্মক হবে। সো মডুলাস অফ এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স তখনই হবে যদি এক্স এর মান লেস দেন 0 হয়। বুঝি নাই স্যার। এক্স এর মান লেস দেন 0, একটা ঋণাত্মক, এক্স এর মান শূন্য থেকে ছোট যে কোনো একটা মান বলো। -5। -5, তো এইটা হচ্ছে তোমার মাইনাস, লিখলা তুমি মাইনাস। আর এক্স এর মান কত? এক্স এর মান কত? তুমি নিজে -5, বলছো -5। -5 তাহলে মাইনাস মাইনাসে কি হবে? প্লাস +5। আসলে এটা ধনাত্মক সংখ্যায় বুঝায়, এটা ঋণাত্মক সংখ্যা না। তাহলে ওই কেসটা কি হবে ভাইয়া, যে মডুলাস অফ এক্স ইকুয়াল টু -x? কোনটা এটা? জি। এই যে উত্তর তো লিখে দিছি। ও আচ্ছা। জি। এক্স লেস দেন 0 হলে মাইনাস এক্স হয়। এটা কিন্তু কি বুঝাচ্ছে, যে মডুলাস অফ এক্স ইকুয়ালস টু এক্স যখন এক্স গ্রেটার দেন 0, এটা ফাংশন প্রকাশের আরেকটা রূপ, দেখবা কিছুক্ষণ পর। মডুলাস অফ এক্স ইকুয়ালস টু 0 কখন? যখন এক্স ইকুয়ালস টু 0। মডুলাস অফ এক্স ইকুয়ালস টু মাইনাস এক্স কখন? যখন এক্স লেস দেন 0। খেলা বুঝে গেছে? খেলাটা বুঝতে পারছি স্যার? জি স্যার, বুঝতে পারছি। একদম ক্লিয়ার জি স্যার, কনসেপ্ট? বুঝতে পারছি। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি স্যার। এই হচ্ছে মডুলাসের খেলা। এটা একটু শিখে রাখা দরকার, কারণ আমরা পরবর্তীতে কাজে লাগাবো। আচ্ছা বলো তো, আরেকটা প্রশ্ন, টুইস্ট প্রশ্ন। মডুলাস অফ এক্স ইকুয়ালস টু 4, এক্স ইকুয়ালস টু কত? ঝটপট অ্যান্সার চাই। +-4। বাকিরা? একটা উত্তর পাইছি +-4, গ্রেটার দেন 0। গ্রেটার দেন 0। আচ্ছা, বাকিরা? জি স্যার, গ্রেটার দেন 0। স্যার গ্রেটার দেন 0। জুলি? তোমরা মেইন খেলাটা এখানে হেরে গেছো। এক্স স্কোয়ার ইকুয়ালস টু যখন 4 ছিল, তুমি এক্স ইকুয়ালস টু কি লিখছিলা? +-2। এখানে এক্স ইকুয়ালস টু গ্রেটার দেন 0 না, এক্স ইকুয়ালস টু +-4। কারণ তুমি যদি +4 বসাও +4 পাবা, এক্স এর মান যদি -4 বসাও আননোন কোয়ান্টিটি, তাহলে +4 পাবা। সো এক্স এর মান +4 অথবা -4 দুইটাই এলিজেবল।
বুঝাইতে পারছি? এই জি স্যার। কনসেপ্টটাও আমরা অনেক অনেক অনেকবার ইউজ করব, যে যদি কোথাও মডুলাস অফ এক্স ইকুয়ালস টু এ পাও, দ্যাট মিনস এক্স ইকুয়ালস টু কি হবে স্যার? প্লাস মাইনাস এ। প্লাসে বসালেও এ পাবা, মাইনাসে বসালেও কি পাবা? কি পাবা? এ। হুম, মানতে পারছি না মানতে কষ্ট হচ্ছে? বুঝছি স্যার। এই বেসিকটা যখন আমরা সরল রেখা শুরু করব তখনই লাগবে। যখন আমরা সরল রেখা স্টার্ট করব তখনই আমাদের সরল রেখাতে এই কনসেপ্টটা লাগবে মডুলাসের। এইবার আসো লাস্ট টপিক আজকের। এটা আমরা অনেকেই পড়ি না, সেটা দেখো। আমরা তো সারা জীবন শিখে আসছি কি? এই চিহ্নটা শিখে আসছি। এটা দ্বারা কি বোঝায়? সেট, সেটের মান, তাই না? তাহলে তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেট দ্বারা কি বোঝায়? তোমাদের বইয়ের হায়ার ম্যাথের দুইটা জায়গায় এই কনসেপ্টটা ছিল, জেনারেল ম্যাথে একটা জায়গায় কনসেপ্টটা ছিল। আমরা তো এখন বড় হয়ে যাচ্ছি, এখন তো আর এত কিছু আমরা ব্যবহার করব না, আমরা ছোট ছোট জিনিসই ব্যবহার করব, রাইট? সো ছোট করতে গেলে এই ফার্স্ট ব্র্যাকেট দ্বারা কি বোঝায়, থার্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝায়, একটা ফার্স্ট একটা থার্ড দ্বারা কি বোঝায়, একটা থার্ড একটা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা কি বোঝায়, দুইটা থার্ড দ্বারাই কি বোঝায়, নামগুলা দেখো। খোলা, 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 বদ্ধ, বদ্ধ, খোলা, বদ্ধ, বদ্ধ। তার মানে থার্ড ব্র্যাকেট দ্বারা কি বোঝায়? বদ্ধ। ফার্স্ট ব্র্যাকেট দ্বারা কি বোঝায়? খোলা। সো চলো, আর এখানে একটা নোট লিখে রাখবা, নোট। ক্লিয়ার করে দিচ্ছি কনসেপ্ট, মাথার উপর দিয়ে যাচ্ছে আমি বুঝতেছি। নোট লেখো, ইনফিনিটি সর্বদা খোলা। ইনফিনিটি কি? সর্বদা খোলা। বোঝা গেছে? লিখছে সবাই নোট? জি স্যার, লিখছি। যদি লিখো নোট, আমায় দিও ভূত। এটা কি বুঝছো? আচ্ছা, একটু দেখো তো স্যার, এই জায়গাতে প্রথমেই এক্স এর মান 2, 2 যেখানে আছে এখানে গিয়ে বন্দুকের গুলি বানাও। যেখানে 2 আছে সেখানে কি বানাবা? বন্দুকের গুলি। যদি গ্রেটার দেন ইকুয়াল থাকতো তাহলে আমি বৃত্ত ভরাট করতাম, এখানে বৃত্ত ভরাট করা লাগবে না। এটা কি 2 এর থেকে বড়, মানে কি এইদিকে। কথা বুঝছি না বুঝি নাই? জি সো বুঝছি ভাই। এইখানে সবচেয়ে ছোট মান কোনটা? 2। আর সবচেয়ে বড় মান কোনটা? ইনফিনিটি। যেহেতু বৃত্ত ভরাট করি নাই তার মানে সে খোলা। যেহেতু বৃত্ত ভরাট করি নাই তার মানে সে কি? খোলা, খোলা। তার মানে এইটা দ্বারা যা বুঝায়, এই চিত্র দ্বারা যা বুঝায়, এইটা দ্বারাও সেম সেমই বুঝায়। কথা ক্লিয়ার না ভেজাল আছে? বুঝছি স্যার। এখন একজন একজন করে জিজ্ঞাসা করবো, দেখি কে কে পারো। ওয়াসিকি দিয়ে শুরু করি, বলো দ্বিতীয়টা কি হবে? ফার্স্ট ব্র্যাকেট মাইনাস ইনফিনিটি কমা -2, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। তার মানে খোলা খোলা, এটাও খোলা খোলা, এটাও খোলা খোলা। দেন জুলি বল, 1 <x <3 কি হবে? জুলি, না পারলে আমি আছি। থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট? থার্ড ব্র্যাকেট কেন স্যার? থার্ড ব্র্যাকেট। জি, এইখানে হচ্ছে প্রথমে এক রে সিলেক্ট করব, কারণ এটা বদ্ধ। এরপর এরপরে 3 কে সিলেক্ট করব, ও সরি এরপরে ভাই, মাঝখানে। সরি ভাই, না না না, ভুল হয়েছে আমার। প্রথমে লিখবো 1, পরে কি লিখবো? 3। 3। 1 থেকে 3 পর্যন্ত ব্র্যাকেট কি হবে? খোলা, ফার্স্ট খোলা। ব্র্যাকেট। কারণ এটার নিচে কিছু নাই, এটার নিচে কিছু নাই। ওকে। নাই। ইনান, জি ইনান স্যার। আছো? জি স্যার। টার্গেট করো কি হবে তোমার জন্য, এটা টার্গেট করো কি হবে। 0 কে টার্গেট করব,
আর টু কে টার্গেট করব। প্রথমে ছোটটা লিখবো, তারপর বড়টা লিখবো। বলো ব্র্যাকেট কি হবে? um, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট 0 2। ফার্স্ট ব্র্যাকেট হবে না, কারণ এই জায়গাটা ভরাট। এই যে জি লেস আচ্ছা। দেন ইকুয়াল আছে, তার মানে বৃত্তটা ভরাট করে দেওয়া লাগবে। বুঝতে জি পারছো? আচ্ছা। জি স্যার। তাহলে তাহলে উত্তর কি হবে? থার্ড তাহলে ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট। তাই জি। এটার নাম কি হবে স্যার? বদ্ধ খোলা। বদ্ধ যেই খোলা। পাশে যেই চিহ্নটা থাকবে, সেই পাশে সেই জি। চিহ্নটা বসাবো। বুঝতে জি পারছি? স্যার। জি স্যার। ওকে, কুল কুল, ভালো হচ্ছে ভালো হচ্ছে, পারবা তোমরা। সৌরভ, সৌরভ, সৌরভের যখন আমি পড়ার জন্য ডাক দিই, ও কথা বলে না। জি ভাইয়া, একটু হ্যাঁ বাইরে। বলো, কি হবে? 0 কে টার্গেট করবো আর 3 কে টার্গেট করবো। 0 কে 3 কে টার্গেট করব, 3টাকে ভরাট করব। 3 কে ভরাট করব, আর মাঝখানেটা থাকবে আহ মাঝখানে দাগ দিব। হ্যাঁ, পরে ফার্স্ট ব্র্যাকেট 0, ফার্স্ট ব্র্যাকেট 0, কমা 3, 3। থার্ড ব্র্যাকেট। জিতছ। সারিকা, সারিকা না শাকিরা? শাকিরা, জি স্যার। বলো কাকে টার্গেট করব? 0। ওই, এটা দেখে নাও। আর এখানে শুরু হয়েছে কি দিয়ে? মাইনাস 1 ওয়ান দিয়ে, দিয়ে। -1 -1 কে টার্গেট। টার্গেট। আর আর হলো 2। 2 কে টার্গেট। জি। পরে -1 আর 2 কে কি আর কিছু করতে হবে? একসাথে করে দিতে হবে। লেস দেন ইকুয়াল আছে না? হ্যাঁ, লেস দেন ইকুয়াল থাকলে কি করতে হবে? বৃত্ত ভরাট করে দিতে হবে। ভরাট করে দিতে হবে। দুইও কি ভরাট করবো না খালি রাখবো? না, 2ও ভরাট করতে হবে। ভরাট করবো, মাঝখানে অঞ্চলটা দেখাইতে হবে। উত্তর কি লিখবো? হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1, -1, -1 আর 2। ব্র্যাকেট কি হবে? ব্র্যাকেট কি হবে বলো? কে বলতে বলতে পারবে পারছি। ব্র্যাকেট কি হবে? কি ব্র্যাকেট হবে? টার্গেট। থার্ড ব্র্যাকেট। দুইটাই থার্ড ব্র্যাকেট হবে, কারণ লেস দেন ইকুয়াল ছিল, রাইট? জি এটা স্যার। বদ্ধ বদ্ধ। লাস্ট এটা কি হবে? x = 2। কে উত্তর দিতে চাও? স্যার 2 হবে। শুধুমাত্র 2 কে সিলেক্ট করে বৃত্ত ভরাট করে দিব। এটা আমরা হ্যাঁ, কখন পাইতাম? x এর মান 2। x এর এই মান ক্ষেত্রে 2। কি ব্র্যাকেট হবে? স্যার ফার্স্ট হ্যাঁ, এটাই হবে। এটা সেট, এটা সেট 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 সেট। সেট সেট। লাস্ট কোয়েশ্চেন দেখি, এটা কে কে পারো। এটাকে কি বুঝায়? ফাংশন, এটা লিখতে লিখতে বোধহয় কলমের কালি শেষ করে ফেলছো, রাইট ওয়াসি? r/2, r/2, জি স্যার। r/2। বাট কখন এটার সংখ্যা রেখা চিন্তা করছো? সংখ্যা রেখাটা কেমন হয়? না স্যার। r/2 মানে এই 2 বাদে 2-এর থেকে বড় সবগুলা, এবং ছোট সবগুলাই হবে আনসার। ছোট সবগুলা, কিন্তু 2 না। কি একটা জি স্যার। অবস্থা! তাহলে এটা একটা একটু কমপ্লেক্স, তোমাদের শিখাই দিচ্ছি, বুঝছো? এইখানে দুইটা কেস তৈরি হয়েছে, এটা একটা কেস, এটা একটা কেস, রাইট? দুইটা কেস তৈরি হয়েছে, রাইট? জি স্যার। একটা হচ্ছে কি -ইনফিনিটি থেকে 2-এর আগ পর্যন্ত, আরেকটা কি 2-এর পর থেকে প্লাস ইনফিনিটি ইনফিনিটি, পর্যন্ত। ইনফিনিটি পর্যন্ত। কিন্তু 2 না, জাস্ট এখানে একটা ইউনিয়ন সেট দিয়ে দাও, খেলা শেষ। এটাই হচ্ছে এসএসসি এর এসএসসির পার্থক্য, এসএসসি আর এইচএসসির পার্থক্য। কোনো ডাউট আছে? দেখো, ওকে। 2-এর আগ পর্যন্ত আসবে, আর ইনফিনিটি পর্যন্ত। 2-এর পরের থেকে ইনফিনিটি পর্যন্ত ইউনিয়ন বা যোগ করে দিলেই তো হচ্ছে। জোস না বিষয়টা? জি স্যার। জি স্যার। ওকে, এই কনসেপ্ট গুলো আমাদের বারবার লাগবে। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। শিওর শিওর শিওর।
স্যার এখানে R-2 যদি স্যার থার্ড ব্র্যাকেটে থাকতো তাহলে কি হইতো? এই যে R-2 জি জি, এই টুটা যদি থার্ড ব্র্যাকেটে থাকতো স্যার তাহলে কি হইতো? থার্ড ব্র্যাকেটে, জি স্যার। কখনো একটা হয় না। ও আচ্ছা। জি। থার্ড ব্র্যাকেটে অলওয়েজ দুইটা থাকবে, ছোট একটা বড় একটা। ও আচ্ছা স্যার। বুঝছো? জি। আর যে থার্ড ব্র্যাকেটের কনসেপ্ট যেটা, এই যে এইখানে দেখো x = 2, ও ডিরেক্ট মান আচ্ছা। দিয়েছে জি স্যার, সেটের জন্য। কুল। বুঝতে পারছি। তোমাদের একটা হোমওয়ার্ক আসবে, দেখি কে কে পারো। এই চিত্রটা দেখতে পারতেছো? -4 ফাঁকা, -3, আর এখানে আছে 0 থেকে 2। চিত্রটা দেখতে পারতেছো? জি স্যার, দেখা যাচ্ছে। এইটার উত্তর কি হবে? খাতায় লেখা সাবমিট করবা। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। এর সাথে তোমাদের আরো দুইটা হোমওয়ার্ক গ্রুপে দিয়ে দিব। সেটা হচ্ছে ভাই, সাবমিট করবো? হ্যাঁ, কুইজ গ্রুপে, কুইজ ইএমপি গ্রুপে? গ্রুপে, এক্সক্লুসিভ ম্যাথ প্রোগ্রাম, ইএমপি, শাহজাহান স্যার, ইএমপি গ্রুপে সাবমিট করবো। আমি সবার রিপ্লাই দিয়ে দিব, আর ওইখান থেকে পয়েন্ট কাউন্ট শুরু হবে। বুঝতে পারছো? স্যার ওইখান ওর থেকে, সাথে কি নোটও দিতে হবে, ছবি? ইয়াপ, দিলে ভালো, সুন্দর করে ফ্রেশ করে। বাট মনে রাখবা, ফার্স্ট ইয়ার শুরু করার আগে এই কাজগুলা করা অনেক 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 জরুরি। অনেক কিছু নতুন শিখছো না, যেগুলো 9-10-এ পড়া উচিত ছিল। জি স্যার। নাইন জি টেনে স্যার। পড়া উচিত ছিল, বাট এখন আমরা নতুন করে শিখতেছি। আর এইভাবে যদি তোমাদের ধরে ধরে শিখায় দেই, কোনো প্রবলেম থাকবে, কোনো ডাউট থাকবে? না স্যার। সো এইটাই হচ্ছে আমার জুম প্রাইভেট ব্যাচের ফিলোসফি, তোমাদের বুঝাই দিলাম। তো হোমওয়ার্ক থাকবে, একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে তোমরা কে কিভাবে ত্রিকোণমিতি শিখছো আমি জানি না, বাট আমার ত্রিকোণমিতি একটা হোমওয়ার্ক দিব তোমাকে, এই হোমওয়ার্কটা কমপ্লিট করে দিতে হবে। আমি গ্রুপে তোমাদের ট্রাইগোনোমেট্রি হোমওয়ার্কটা দিয়ে দিব, এটা ফুল কমপ্লিট লাগবে। মনে রাখবা, পাঁচ পেপারের প্রথম চ্যাপ্টার থেকে লাস্ট চ্যাপ্টার পর্যন্ত কোনো না কোনো টপিকসে ত্রিকোণমিতি লাগবে, লাগবে, লাগবেই। এখন বুঝো ত্রিকোণমিতি জিনিসটা কি, বুঝছো ত্রিকোণমিতি খেলাটা? ত্রিকোণমিতি লাগবেই। বুঝতে পারছো? কারো কোনো ডাউট আছে? না স্যার, জি অল ভাইয়া। ক্লিয়ার। কারো কোনো ডাউট নাই? সো সবাই পড়ালেখা বুঝে গেছো? জি আজকের ভাই। ক্লাস এ পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের ফাইল এন্ড এভরিথিং দিয়ে দিচ্ছি। তোমাদের বন্ধু বান্ধবদের একটু ক্লাসের রিভিউ দিও, কিভাবে পড়ানো হয় তোমরা বুঝে গেছো, যাতে তোমাদের যখন আমি একদম এইচএসসির পড়াগুলো শুরু করব তখন থেকে যাতে ব্যাচটা ফিল আপ থাকে। ঠিক আছে? জি। পারবে না? জি স্যার, পারবো। সবাই বন্ধুদের বলিও। ওকে ইয়েস। দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আদাব, আসসালাম। আদাব দাদা। আদাব। আল্লাহ হাফেজ।